বিদেশগামী বন্ধুরা শুধু ইউরোপের স্বপ্ন দেখেন, ভিসা চান কনফার্ম, তাদের উদ্দেশ্য করে। যারা 100-তে 100 ভিসা চান এবং 100% ভিসা হবে, কাজ পাবেন কিনা চিন্তায় থাকেন, তাদের কাজ হবে। যারা টিআরসি নিয়ে টেনশনে থাকেন, তাদের টিআরসি হবে। দেশের নাম সবার লাস্টে বলবো, সবাই ভিডিও শেষ পর্যন্ত যদি থাকেন। আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি আসছে নতুন একটা দেশের, নতুন ভাবে কাজ শুরু হতে যাচ্ছে। সবকিছু নতুন ভাবে পরিকল্পনা ভাবে কাজ শুরু হতে যাচ্ছে। সবাইয়ের জন্য অপেক্ষা ছিল অনেক দিন ধরে যে আমরা কোন দেশের ভিসা 100% পাবো। এবং চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, ভিসা আপনি পাবেন গ্যারান্টি সহকারে। যেসব কাজের ভ্যাকেন্সি আমাদের কাছে আসছে: কার মেকানিক, কার পেইন্টার, কার বডি বিল্ডার, কার ইলেকট্রিশিয়ান, 40 জন লাগবে, বেতন $800 থেকে $1500। ট্যাক্সি ড্রাইভার 30 জন, আপনার বেতন $600 থেকে $1200। সানফ্লাওয়ার এগ্রিকালচার কোম্পানি 100 জন, বেতন $400 থেকে $600। ডেইরি ফার্ম 50 জন, বেতন $400 থেকে $700। রেস্টুরেন্টের শেফ, ওয়েটার, পিৎজা মাস্টার 50 জন, $400 থেকে $900। এটা নতুন একটা দেশ, দেশের ভ্যাকেন্সি সম্পর্কে বললাম। সময় লাগবে 3 থেকে 4 মাস, এবং পাসপোর্ট লাগবে, ছবি লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। ওয়ার্ক পারমিট পাবেন 10 থেকে 20 দিনের ভিতরে, সর্বোচ্চ 25 দিনের ভিতরে পাবেন ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে বিএফএস গ্লোবালে নিজের হাতে জমা দিবেন, নিজের হাতে ভিসা তুলবেন। এবং চ্যালেঞ্জ করে বললাম, যদি কোনো ফ্যাক্ট ডকুমেন্টস আমাদের দ্বারা পাইছেন বা পাবেন, যদি প্রমাণ করতে পারেন, তাহলে $10 লক্ষ পুরস্কার দেব। ওপেন চ্যালেঞ্জ। ভাই, সময় তো বহুত নষ্ট করলেন, টাকা তো বহুত খোয়ালেন, বিভিন্ন এজেন্সির কাছে টাকা দিয়ে দিয়ে ধরা খাইতে খাইতে শেষ, লোন করে কর্জ করে শেষ। তাদের উদ্দেশ্য করে বলতে চাই, যদি কেউ লোন করে আমাদের কাছে ফাইল জমা দিতে আসেন, ফাইল নিব না। যদি কেউ সুদে করে টাকা নিয়ে যদি ফাইল জমা দিতে আসেন, ফাইল নিব না। তাতে আমাদের কাজ কম হোক, 2টা কাজ হবে, 2টা করব। বাট কারো লোনের টাকা নিয়ে জমা দিতে আসলে তার ফাইল আমরা নিব না। কারো কাছ থেকে কর্জ করে নিয়ে আসলে জমা নিব না। কারোর থেকে সুদে করে নিয়ে আসলে জমা নিব না। কারণ কি? যারা এইসব করে টাকা জমা দেয়, এই কাজে বরকত নাই, আর এই কাজ ওঠে না সহজে। এই কাজের ভিতরে অশান্তি তৈরি হয়। কারণ ভালো টাকা দিয়ে ভালো কাজ হয়, কষ্টের টাকায় কষ্ট করে কাজ করালে সে কাজের মূল্য থাকে। আর যে জায়গায় হারামের টাকা দিয়ে হারাম কাজ কোনোদিন হয় না, বা হালাল কাজ কোনোদিন হয় না। আপনি নিয়ে আসতেছেন সুদে করে টাকা, যেটা মানে একেবারে বাজে কথা, বাজে জিনিস। যেটা আপনারা যখন জানতে পারতেছেন আপনি সুদে করে নিয়ে আসতেছেন, এই টাকাটা হয়তো আমার জন্য পাপ হয়ে যাবে। অতএব এরকম কোনো কাজের টাকা যারা নিয়ে আসবেন, তারা দয়া করে আসেন না আমাদের অফিসে। যদি নিজের ঘামের টাকা, কষ্টের টাকা, আর আমাদের উপর যদি ট্রাস্ট থাকে, বিশ্বাস থাকে, আপনাকে শিওরিটি দিচ্ছি, ইনশাল্লাহ ভিসা 100% পাবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। এবং আমাদের কোম্পানি সম্পর্কে আপনারা ভালো করে খোঁজ খবর নেন, যে বিগত দিনের কি অবস্থা ছিল, এখন আমরা কি অবস্থায় আছি। এবং আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমরা কোনো ডুপ্লিকেট কোনো কিছু করছি, মানুষের সাথে প্রতারণা করছি, একটা প্রমাণ যদি কেউ দেখাইতে পারেন যে আমরা কারোর সাথে প্রতারণা করছি, অনলি একজন ব্যক্তিকে দেখাইতে পারেন, সমস্ত টাকা ব্যাক দিব। সমস্ত টাকা ব্যাক দিব, ডবল টাকা দিব আপনাকে। অতএব নতুন দেশের আপনাদেরকে ভ্যাকেন্সি সম্পর্কে বললাম। যারা নতুন দেশে যেতে ইচ্ছুক আছেন, তাদের জন্য এটা সুখবর। এবং ভিসার গ্যারান্টি দেব আমরা 100%। 100% ভিসা পাবেন। এবং আপনারা যাওয়ার পরে কাজ, টিআরসি সব বুঝে দেব। যদি বুঝে না পান, ডবল টাকা রিটার্ন নিয়ে যাবেন। আমাদের সাথে চুক্তিবদ্ধে লিখে নিবেন যে আমরা কাজ দিব, টিআরসি দিব, যদি না দিতে পারি ডবল টাকা আপনাদেরকে রিটার্ন দেব। যে কথা বলছি, এই কথা যদি আপনারা যদি এই কাজের অভিজ্ঞতা থাকে, এই কাজের ভিডিও দিতে হবে। যে কাজগুলোর কথা বলছি, এই কাজের ভিডিও প্রত্যেকেরই দিতে হবে। যদি নন স্কিল হন, সেই ক্ষেত্রে এক রেট। আর যারা স্কিল আছেন, কাজের ভিডিও দেবেন, দেন, তাদের জন্য এক রেট। নন স্কিলের কোনো কাজের ভিডিও যদি না দিয়ে রেট চান, তাহলে আমরা রেট দিব না। যদি স্কিল থাকে, ভিডিও দিবেন, কাজের কাজের কোনো ডকুমেন্টস প্রমাণ করবেন যে আপনি কাজ জানেন, দেন আপনার সাথে রেট নিয়ে আলোচনা হবে। তবে রেটটা অনেক কম পাবেন যারা নন স্কিল, স্কিল ওয়ার্কার। আর যারা নন স্কিল, তাদের জন্য রেট সবসময় বেশি থাকে। তাদের কাজ দিতে কঠিন হয়, তাদেরকে কাজ ব্যবস্থা করতে সময় লাগে, তাদেরকে নিয়ে বসায় খাওয়াতে হয় কয়দিন, মানে বিভিন্ন ঝামেলা থাকে। নন স্কিলদের জন্য খুবই টেনশন থাকা লাগে, যত সম্বন্ধ কাজ না দেওয়া যেতে পারে। তা আমরা যে নতুন দেশের কথা বলছিলাম, সেটা হলো ইউক্রেন।
আপনারা আশা করি ভুলবেন না, বা যুদ্ধর বিষয়ে আলোচনা করতে চাই না। যুদ্ধ কোনো বিষয় না। যুদ্ধ যেসব এলাকাতে হচ্ছে সেটা হলো আপনার বর্ডার সাইডে। আপনি বলতে চাবেন ভাই আপনি তো যুদ্ধ দেশে নিয়ে চলে যাচ্ছেন এখন। ভাই রাশিয়া তো যুদ্ধ চলতেছে বহুত আগে থেকে, রাশিয়া তো মানুষ যাচ্ছে প্রায় 2 বছর ধরে, এখনো মানুষ যাচ্ছে টুরিস্ট বিষয় বা ম্যান পাওয়ার এখন কিছুদিন যাবত বন্ধ আছে, ম্যান পাওয়ারে যাচ্ছে। আহ রাশিয়াতে ঢুকতেছে মানুষ, রাশিয়াতে যে কাজও করতেছে। তাহলে ইউক্রেনের সমস্যাটা কোথায় ভাই? ইউক্রেন তো আরো ভালো, রাশিয়া থেকে ইউক্রেন আরো ভালো। ইউক্রেনে প্রচুর কাজের চাহিদা, ইউক্রেনে প্রচুর কাজ আছে, হিউজ কাজ আছে, ভালো বেতন, রাশিয়া থেকেও বেতন ভালো, রাশিয়া থেকে অনেক বেতন বেশি। এবং ইউক্রেন সম্পর্কে আপনারা খোঁজ খবর নিয়ে অনলাইন গুগল টুগল করে দেখেন যে ইউক্রেনের অবস্থা কোন অবস্থায় আছে। যুদ্ধ চলেছে, যুদ্ধ শেষ হতে যাচ্ছে এবং যুদ্ধ বিরতি দিয়ে দিচ্ছে, তারপর দেখেন ইউক্রেনের পরিস্থিতি কোন অবস্থাতে আছে, অর্থনৈতিক পরিস্থিতি। এবং আরো ফ্যাসিলিটি হলো, যেটা আপনার সব থেকে বড় ফ্যাসিলিটি, ইউক্রেন থেকে যে কোনো দেশে মুভ করা সহজ। মানে ভিসা পাইতে আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগে না, ভিসা পাইতে কোনো মানে দৌড়দৌড়ি যে করা লাগে না। আপনি ডকুমেন্টস সব রেডি করবেন, এম্বাসিতে ফেস করবেন, ভিসা দিয়ে দেবে। আর একটা বিষয় হলো ইউক্রেন থেকে ইউক্রেনের বর্ডারের সাথে সমস্ত সেনজেন দেশ, এরা আরো বড় ফ্যাসিলিটি। যারা ইউক্রেনের বিষয়টা বাঁচবেন তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ সুবিধা ইউক্রেন। তারা ইউক্রেনের সুযোগটা না হারালে তাদের জন্য একটা ভালো ফ্যাসিলিটি পাবেন। এবং ইউক্রেনে যারা ঢুকবেন আশা করি তাদের জন্য ভালো কিছু হবে। এবং 2 নম্বর বিষয়, ইউক্রেনে যারা কাজে যাবেন তাদের কাজের গ্যারান্টি আমি দিচ্ছি, তাদের টিআরসি কাজের গ্যারান্টি আমি দিচ্ছি, সবই গ্যারান্টি দেবো ইনশাল্লাহ। গ্যারান্টি সহকারে লিখে নেবেন। এবং পেমেন্ট আমাদের ফার্স্ট পেমেন্ট একটা করতে হবে, সেকেন্ড একটা পেমেন্ট করতে হবে, এবং থার্ড একটা পেমেন্ট আছে। এবং নিজে হাতে জমা দিবেন, নিজে হাতে পাসপোর্ট তুলবেন বিএফএস গ্লোবাল থেকে, বাংলাদেশে বিএফএস গ্লোবাল থেকে। এবং ম্যান পাওয়ার হবে, অনেকে বলেন যে ভাই ম্যান পাওয়ার বন্ধ, ম্যান পাওয়ার বন্ধ। ভাই ম্যান পাওয়ার 100% পাবেন। ম্যান পাওয়ার যদি না পান তখন আমার থেকে বুঝে নেবেন। এরও কয়টা বিষয়। আর ইউক্রেনে যারা যেতে ইচ্ছুক আছেন যোগাযোগ করতে পারেন। ইউক্রেনে যারা এখন ঢুকবে আমি বলে দিচ্ছি তাদের ফিউচার কত ভালো হবে। যারা এখন ইউক্রেনে ঢুকবেন, আগামী ইউক্রেনে যাওয়ার পরে তারা 1 বছরের ভিতরে হিউজ অ্যামাউন্টের মালিক হবে, এবং হিউজ মানে তারা অনেক কিছু করতে পারবে যেটা অকল্পনীয়। এটার কারণ কি জন্য বলতেছি, আজ থেকে যখন আপনার ইরাকে বহুদিন আগে যারা ইরাকের যুদ্ধ চলছিল, যুদ্ধ শেষ হলো, যারা ইরাকে ওই সময় যেসব বাংলাদেশের শ্রমিকরা ঢুকছিল তারা কিন্তু এখন কোটি কোটি টাকার মালিক। এবং চায় না শুধু, তারা ভালো কিছু করছে দেশে, বাংলাদেশেও করছে, ইরাকেও করতেছে, এবং আদার্স অন্য কান্ট্রিতেও করতেছে। সেই সব লোকই যারা ইরাকে ওই সময় ঢুকছিল, তা যারা এখন ইউক্রেনের চিন্তা করবেন বা ইউক্রেনে ঢুকবেন তাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে, অনেক ভালো হবে, আমি গ্যারান্টি সহকারে বলতেছি, যদি আপনার তকদির আর রিজিক ঠিক থাকে। তা আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইউক্রেনের চিন্তা যদি মাথায় আসে যোগাযোগ করেন আমাদের সাথে। এবং ইউক্রেনটাকে বাঁচলে আপনি 100% ভিসা পাবেন। বর্তমানে মলদোভার ইউক্রেন সর্বোচ্চ ভিসা উঠতেছে, অতএব এই দুই দেশে আপনারা যেতে পারেন। সবাই ভালো থাকুন।